নমস্কার। আমার যারা ফেসবুকের বন্ধু আছেন তারা জানেন যে আমি অনেকগুলো সিরিজ লিখি, তার মধ্যে একটা হলো উপলব্ধি। তাদের অনেকেরই অনুরোধে আমি লেখার পরিবর্তে বলা শুরু করছি। আজকের উপলব্ধির 55 নম্বর সিরিজ আমি বলবো আমার উপলব্ধি, আমার নিজের উপলব্ধি। দেখুন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বাঁচার জন্য সত্যি দরকার, কিন্তু সেটা শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবে নয়, অনেকটা বর্তমানকে ভাবতে হবে, একটুখানি ভবিষ্যতের গল্প শুনবেন। আমি তখন মফস্বলের একটা থানাতে পোস্টিং। মোড়ের মাথায় একটা লোক খুব কষ্ট করে অনেকের লাথি ঝাঁটা বঞ্চনা গঞ্জনা সহ্য করে ভিক্ষা করেন। প্রায় শুনে, কাজ করতে পারিস না, খেটে খা, এইসব কথা। একদিন হঠাৎ শুনি মারা গেছে। গেলাম, সঙ্গী সাথীদেরকে বললাম, এই নেড়ে চেড়ে দেখতো যদি কোনো ঠিকানা পাওয়া যায় লোকটার। তোর ছেঁড়া কাঁথা, কম্বল, ব্যাগ, নোংরা জামা কাপড় এসব ঘাটাঘাটি করে মোটামুটিভাবে প্রায় 45,000 টাকার মতো পাওয়া গেল। ভাবলাম, ইস, লোকটা রোজগার করলো, ভবিষ্যতের কথা ভেবে ভোগ পর্যন্ত করতে পারলো না। আর একটা মজা কি জানেন, আজকে আমাকে কেউ যদি একটা 100 রুমওয়ালা বাংলো দেয়, আমি বাইরে বুক ফুলিয়ে বলবো, জানিস আমার 100টা বাংলো আছে। আপনি দেখিয়ে বলবেন, জানেন, অন্য লোককে দেখিয়ে বলবেন, জানেন এই লোকটার 100টা রুমওয়ালা বাংলো আছে। কিন্তু আমি একটা রুম যদি ব্যবহার করব, বেডরুম, একটা রুম ডাইনিং রুম, একটা রুম আড্ডা মারার জন্য, একটা রুম গান শোনার জন্য, একটা রুম মেডিটেশনের জন্য, এসব করে টোরে 14-15টা রুম ব্যবহার করব। বাকি যে 85-86টা রুম রইল, তাতে হয়তো জীবদ্দশায় পদার্পণই ঘটবে না। আর আমার ড্রাইভার, দারোয়ান ওখানে ভাড়াটে বসিয়ে দেবে। যদি আমি ধরতে পারি, বলবো, বাবু কা করে, দেশ কা আদমি হ্যাঁ, ঘর মে রহনে কা জায়গা নেই হ্যাঁ, ইধার লেকে আয়া। কেউ বলবে, বাবু ও স্টুডেন্ট হ্যাঁ, পড়াশুনো করার জন্য এসছে, একটু জায়গা দিন, পড়াশুনো 2-4 বছর পড়ে চলে যাবে। আর একটু সহজ করে বলবো, ধরুন এখন মানুষের গড় আয়ু মোটামুটিভাবে 75-80 হয়েছে। আমি যখন ওই বয়সে পৌঁছবো তা 100 হয়ে যাবে। রিটায়ারমেন্টের পরে এলআইসি এইসব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকা পাবো। সেগুলো কিন্তু আমি ব্যাংকে রেখে দেবো সঞ্চয়ের জন্য, সঞ্চয় করে ভবিষ্যতের কথা ভেবে। তা ধরে নিন আমি 100 বছর বাঁচবো, 99 বছর 9 মাস বয়সেও আমি কিন্তু ব্যাংকে ওই টাকাটা থাকবে, খরচা করব না, ভবিষ্যতের কথা ভেবে। তারপরে 100 বছর বয়সে একদিন মারা যাব। আর মারা গেলে ওই 99 বছরে যে টাকাটা আমার সঞ্চয়ই রয়ে গেছে, সেই টাকাটা রয়েই যাবে, আমি চলে যাব, অন্য লোকে ভোগ করবে। মানে ব্যাপারটা হলো কি জানেন তো, যা মানুষ রোজগার করে তা ভোগ করতে পারে না, শুধুমাত্র দুটো জিনিস ভোগ করে, পাপ আর পুণ্য। তাই বলছি, ভবিষ্যৎটাকে রঙিন করার স্বপ্ন না দেখে, স্বপ্ন দেখে বর্তমানটাকে সঙ্গীন না করে বর্তমানটাকে রাঙিয়ে দিন, ভবিষ্যৎটাকে একটু দেখুন। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, টুমোরো উই উইল ডাই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।